বলেন তো কোন মানুষ কি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবেনি? জবান খুলে কবেন থাকতে পারবে? আমি রায়হান জালালী বলেন, নসরতপুরের বাজার মুরব্বী বলেন, যুবক বলেন, মা বোনরা বলেন, কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 5 পারার সূরা নিসার বাজার আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন। আমার আল্লাহ বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা নসরতপুরের জমিনে থাকো, তোমরা দক্ষিণ সাগর থাকো, তোমরা বানিয়াচঙে থাকো, তোমরা আজমিরিগঞ্জ থাকো, তোমরা হাওড়ার মধ্যে থাকো, তোমরা দুবাইয়ের জমিনে থাকো, তোমরা ইটালির জমিনে থাকো, তোমরা জাহাজের মধ্যে থাকো, তোমরা বিমানের মধ্যে থাকো, তোমরা যেখানেই থাকো না কেন, একদিন না একদিন তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে। ডান হাত তুলে কণ্ঠে না বেঠে আমার আল্লাহ কয়, কোন ব্যক্তি মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মাঝে মধ্যে চিন্তা করে, কখন জানি আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়। সারা বাংলাদেশের মধ্যে ঘুরি বাজান, বাজান রে রাস্তার মধ্যে থাকি, কখন জানি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়। আমি আপনি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবো না। ও নসরতপুরের বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, আর সময় নাই। এই জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন, একদিন না একদিন আজরাইল তোমার রূহটা কবজ করে নিবে। ডান হাত তুলে কান ঠিক না বেঠে। এই জন্য বলি বাজান, মৃত্যুকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন এবং দয়াল নবীকে মহব্বত করেন। সবাই বাজান, যারা এখনো ঘরে বাড়িতে আছেন, আমি অনুরোধ করব, আর সময় নাই। ও যুবক ভাই, আপনাদের মতো কত যুবককে আমি রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখেছি। মাথা থেকে মজক বের হয়ে গেছে, অথচ বয়স 20 বছরও হয় নাই, অথচ বাজান 30 বছরও হয় নাই, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকতে দেখেছি। সময় আছে, এক্ষুনি জান্নাতের বাগানে চলে আসুন। মৃত্যু কিন্তু একদিন হয়ে যাবে, তখন আফসোস করবেন যে আমি নসরতপুরের মাহফিলে বসতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? আমি ভালো কাজ করতে পারি নাই, আমি ভালো আমল করতে পারি নাই, আমি নবীকে মহব্বত করতে পারি নাই। তখন আপনি আফসোস করবেন। আমার আল্লাহ কয়, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি যদি দুর্গ বানাইয়া সেখানে লুকায়া থাকেন, ও বাজান, আপনি যদি বাজান সীসা ডালা প্রাচীর বানায়া সেখানে আপনি লুকায়া থাকেন, সেখান থেকে আজরাইল আপনার রূহটা কবজ করে নিবি। আমি আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। একটু মরার কথা চিন্তা করে জান্নাতের বাগানে বসে পড়েন। মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আইনা দুলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া। ঠিক না? মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আইনা দুলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া। আপনি নসরতপুর বলেন, আপনি হবিগঞ্জ বলেন, ওরে বাজান আগুয়ার মানুষ বলেন, হাজার হাজার কোটি টাকার মালিক, হঠাৎ করে আজরাইল এসে রূহটা কবজ করে নিবি। তখন ওই লোকটার আর নাম থাকবে না, লোকটার আর দোষ খেতে থাকবে না। এই জন্য বলি, এখনো সময় আছে, ভালো কাজ করেন। এই জন্য তো বলা হয়, মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আইনা দুলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। ডান হাত তুলে কোন ঠিক যাবে ঠিক?
বাজান নেই এক বিকট জমির জন্য ভাই ভাইকে খুন করে, এক বিকট জমির জন্য হবিগঞ্জের কোর্টের মধ্যে মামলা করে। হঠাৎ করে শোনা যায় ওই লোকটা দুনিয়ার মধ্যে আর নাই। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? এজন্য তো বলে এইবারে লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজ কি তুমি যাবে চলে, আজ কি তুমি যাবে চলে, সবে কিছু ফেলিয়া মসজিদের পালকি আইনা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কি না বাজান? কষ্ট হয় আপনাদের? একটু কি সময় হবে আমার জন্য? শুনতে রাজি আছেন? কারা কারা রাজি না একটু হাত তোলেন। তোমার নাম কি তো বাবা? মিসবা ভাই। আমি ওই মাহফিলও দেখছি আপনাদের নরসদপুরে, এই মাহফিলও দেখছি। পাগলা আশিক রাসূল জজবা আছে। জোরে বল মারহাবা। এই যে এখন ডান পাশে একজন দেখছেন না, আলাউদ্দিন ভাই, কঠিন আশিক রাসূল, সোনার বাড়ি, মারহাবা কইতেন না? ওই যে পিছনে দেখতেছেন মতিন ভাই, বাড়ি কোন? পাতারিয়া। মাশাআল্লাহ, জোরে বল মারহাবা। আমরা মোহাম্মত করে আপনার মাহফিলে আইছে, আমরা খুশি না বেজার? আপনাকে থাকবে না, যাবেন গিয়া? কারা কারা যাবেন গিয়া একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই থাকবো। জোরে বল মারহাবা। আমি জানি এলাকার মুরব্বীরা আছে, আমি অনুরোধ করব মুরব্বী আবার আপনারা বসে পড়েন জান্নাতের বাগানে। এই ঠান্ডার মধ্যে বসে থাকবেন, যতক্ষণ বসে থাকবেন আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবে। কিছুক্ষণ আগেও একটা মাঠ ছিল, কিছুক্ষণ আগেও কি ছিল? মাঠ ছিল। এটা রাস্তা মনে হয়, উঠান, একটা উঠান ছিল। এখন এটা নবীর ঘোষিত জান্নাতের বাগান হয়ে গেছে। তাই জান্নাতের বাগানে যারা বসতে চান, বাড়ি গাড়িতে না থেকে আপনারা জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। আল্লাহ পাক প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করুন। আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবার মেয়েরা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। নরসদপুরের যুবক, আচ্ছা কোন তো কোন মানুষ কি দুনিয়াতে থাকতে পারবে? আওয়াজ করবেন, থাকতে পারবে? আমি রায়হান জালালি বলেন, আলাউদ্দিন ভাই বলেন, মতিন ভাই বলেন, এলাকার যুবক বলেন, মুরব্বী বলেন, মা বলেন, বোন বলেন, কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত নফস আছে সমস্ত নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথা কনে বাজান। সমস্ত মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু কিন্তু খুব কঠিন। বেঈমানদারের বেঈমানদারের মৃত্যুটা খুব কঠিন হবে, ইমানদারের মৃত্যুটা সহজ হবে। আমার কথা নয়, হাদিসে মুবারকার কথা। কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। হযরত সুলাইমান পয়গম্বর কত সবাই ছিলেন। দুনিয়ার মধ্যে বাজান 4 জন বাদশা ছিল। এই 4 জন বাদশা সারা পৃথিবীটা রাজত্ব করেছে। 2 জন হলেন বাজান বেদিন, আর 2 জন হলেন একত্ববাদী বিশ্বাসী। এই 2 জনের মধ্যে একজন হলো হযরত সুলাইমান পয়গম্বর। হযরত সুলাইমান পয়গম্বর সারা পৃথিবী রাজত্ব করেছে। সুলাইমান পয়গম্বর একদিন তার উম্মতদেরকে নসিহত করতেছেন। হঠাৎ করে একটা লোকের আপনার মাথা থেকে পা পর্যন্ত ঘাম বের হচ্ছে। ডাক দিয়া কয়, বাদশারে, ও বাদশা, ও বাদশা সুলাইমান পয়গম্বর, আমার শরীরটা যেন কেমন কেমন লাগছে। আপনি একটু আমাকে কষ্ট করে পারমিশন দেন, অনুমতি দেন, যাতে করে আমি নদীর ওই পার থেকে ঘুরে আসতে পারি। কেন কথাটা বলতেছি আপনারা এক্ষুনি বুঝতে পারবেন। লোকটা ডাক দিয়া কয়, মাস্টারে, ও বাদশা,
বাদশা, আপনি আমারে পারমিশন দেন, আপনি আমারে অনুমতি দেন, আমি একটু নদীর ওই পার থেকে ঘুরে আসি। সুলাইমান পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন যে হঠাৎ মজলিসের মধ্যে এই লোকের কি হয়েছে। এই লোকের মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরতেছে, এমন ভাবে ঘাম ঝরতেছে যেন বৃষ্টির পানি ঝরতেছে। ওই লোকটা দেরি করলো না, ওই লোকটা সেখান থেকে চলে গেল, নদীর ওই পারে চলে গেল। কিছুক্ষণ পরে আজরাইল সুলাইমান পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেল। একদিন সুলাইমান পয়গম্বর, ও সুলাইমান পয়গম্বর, এই লোকটার মরা হবে নদীর ওই পারে, আর মাত্র কিছু সেকেন্ড বাকি আছে। আমি দেখলাম লোকটা আপনার দরবারে বসা, এই জন্য আমি তাকে ভয় দেখিয়ে নদীর ওই পারে নিয়ে গেছি। বাজান, আপনার মরণ যদি হাওরের মধ্যে হয়, আপনি কিছুক্ষণ আগে মরার আগে বাজান আপনি হাওরে চলে যাবেন। আপনার মরণ যদি দুবাইয়ের জমিনে হয়, আপনি কিছুক্ষণ পরে দুবাইয়ের জমিনে চলে যাবেন। কিছুদিন আগে দুবাইয়ের জমিনে চলে যাবেন। আপনার মরণ যদি ঢাকার জমিনে হয়, আপনি ঢাকা গিয়ে মারা যাবেন, কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। এবার আজরাইল আর দেরি করলো না, ওই লোকটার রূহ কবজ করে নিল। কি বুঝতে পারলেন? আপনি যেখানে থাকবেন না কেন, আজরাইল আপনার রূহটা কবজ করে নিবে। এখন দেখেন, শুধু আজরাইল শুধু আপনার আমার রূহে কবজ করে না, আমার নবীও তো দুনিয়া থেকে চলে গেছে। আমার নবী ইন্তেকালের মুহূর্তে আপনাদেরকে মেসেজ দিয়ে গেছে। আমার কথা নয়, কিতাবের নাম হলো আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া শারহে বুখারী, যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন। উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন, আমার কোনো বানোয়াটি কথা নয়, যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন ইমাম কাস্তালানী। যারা মাদ্রাসা পড়ুয়া ছাত্র আছে ওনারা জানে ইমাম কাস্তালানী রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে নোট করে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি এর বাজার ইন্তেকালের মুহূর্তে সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। কেন জানেননি? সাহাবায়ে কেরামরা তো নবীকে জানার চাইতে ভালোবাসে। ওই নবী এখন দুনিয়ার মধ্যে আর থাকবে না, নবীজি পর্দা বরণ করবেন, নবীজি স্থানান্তরিত হবেন, নবী এক জায়গা থেকে আরেক জায়গা যাবেন। মনে রাখবেন, আমার নবী কিন্তু মরা নবী না। কথা বাজান। আমি নরসুরপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, ও যুবক ভাই বলেন তো দেখি, আমার নবী জিন্দা না মরা? ডান হাত তুলে কোন জিন্দা না মরা? আমার কথা নয়, হাদিসে মুবারাকা দলিল দলিল দলিল, মিশকাতুল মাসাবির হাদিস। হবিগঞ্জ আলিয়া মাদ্রাসা গেলে পাবেন, কিতাবের নাম হলো মিশকাতুল মাসাবি। আল্লামা শেখ ওয়ালিউদ্দিন নোট করতেছে, বাবুল জুমাআতের মধ্যে হাদিস কানা আছে, আন আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا الصلاه علي يوم الجمعه فانه مشهود يشهده الملائكه وان احدا لم يصلي علي الا عرضت علي صلاته قال قلت بعد الموت ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي ويرزق। প্রত্যেকে জবানটা করে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার কথা নয় বাজান, আপনাদের নরসুরপুরের ইমাম সাহেবের কথা নয়, আজকের মাহফিলের সভাপতির কথা নয়। অনেকে কয় আমার নবী নাকি পছা গলা, জোরে কোন নাউজুবিল্লাহ। অনেকে বলে আমার নবী নাকি পছা গলা, আমার নবী নাকি মাটির সাথে মিশে গিয়েছে। নরসুরপুরের মানুষ এখনই প্রমাণ পেয়ে যাবেন। হযরত আবি দারদা থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি বলতেছেন আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, হে উম্মত আকতিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, তোমরা জুমার দিন বেশি বেশি দুরূদ পড়ো। বলেন তো আজকে কিসের দিন? এখন রাত হয়ে গেছে, জুমার রাত। আমার নবী কোন নরসুরপুরের উম্মত, ও হবিগঞ্জের উম্মত, তোমরা শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। সাহাবী ডাক দিয়া কয় নবী গো, এই শুক্রবার দিন কেন এত স্পেশাল? আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ
ও দুনিয়ার মানুষ, এই শুক্রবার দিন শুধু হবিগঞ্জের জমিন নয়, শুধু সিলেটের জমিন নয়, ব্রাহ্মণবাড়িয়ার জমিন নয়, বরিশালের জমিন নয়, রংপুরের জমিন নয়, সারা পৃথিবীর উম্মত যদি আমি নবীর প্রেমে দুরূদ পড়ে, ফেরেশতারা আমার কাছে দুরূদের হাদিয়া নিয়ে উপস্থিত হয়ে যায়। জোরে কথা না মারহাবা। ফেরেশতারা আমার কাছে দুরূদের হাদিয়া নিয়ে উপস্থিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, নবী গো, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন কি আসবেনি? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জিসাদাল আমবিয়াই ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকু। আমার নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীদের শরীর মুবারককে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। বাহ! জোরকন মারহাবা। বাজানলে ওই নবী জিন্দা না মরা? ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, আল্লাহ বলতেছেন নিশ্চয় আল্লাহ তাআলা মাটিকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। ফাহাইয়ুন, নবীরা জীবিত, ওয়া ইউরযাকু, এবং নবীরা রিজিক প্রাপ্ত। তাহলে আপনারাই বলেন, আমার নবী কি মরা না জিন্দা? আরো জোরে, মরা জিন্দা? হায় বাজান, এই জন্য বলে কোরআন হাদিস প্রমাণ করে নবীর মত কে হলে। ডান হাত তুলে কোন ঠিক যাবে? কোরআন হাদিস প্রমাণ করে নবীর মত কে হলে। নবীর কণ্ঠে চেয়ে কণ্ঠ কারো যদি বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে। বলেন, সব আমল বরবাদ হইবে, থাকবে নাকি ছুঁই বাকি। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? নবীজিকে তাজিম করা ইমানদারের নিশানা। আপনারা কোন ঠিক যাবে? আপনারা দেখেছেন গত এক সপ্তাহ আগে আমি কিশোরগঞ্জ, করিমগঞ্জ, নিয়ামতপুরে গিয়েছি। যাওয়ার পর আমি যখন ক্যাম্প করতে গেলাম, নবীর তাজিমে ক্যাম্প করতে গেলাম, আমার মাইকটা সরিয়ে ফেলেছে। তা আমি বললাম, আপনারা মাইকটা সরিয়েছেন এক জায়গায় নিয়ামতপুরে, কিন্তু বাংলাদেশের কোনায় কোনায় নবীর ক্যাম্প ছিল, আছে, থাকবে, আমরা করতে থাকবো। ডান হাত তুলে কোন ঠিক যাবে? এই ক্যাম্প ছিল, আছে, থাকবে। কত কথা বলছেন? আমাকে সিডি দিছে আধা ঘন্টা পরে, আলাউদ্দিন ভাই সিডি দিছে, কয় আপনি আধা ঘন্টা আলোচনা করবেন। আমি সাহেব কয়, হুজুর আপনার আলোচনা ভালো লাগছে, আমরা চাই আপনি এই নিয়ামত পরে আসেন, আপনি এই নিয়ামত পরে আলোচনা করেন, আপনার কণ্ঠের মধ্যে মাদ্দা আছে। এই কথা বলার পরে আমি 1 ঘন্টা আলোচনা করলাম। করার পরে চিঠি দিয়েছে যে আপনি কিয়াম করবেন না, কিয়াম করা ছাড়া আপনি মুনাজাত দিবেন। তখন আমি রায়হান জানি দেরি করলাম না, আমার নবীর জন্য কিয়াম করে ফেললাম। প্রত্যেকে জবানটা খুলে করেন মারহাবা। নবীর প্রেম থাকলে কিয়াম ছিল, আমরা কিয়াম করতে থাকবো। কথা কোন ঠিক না? আচ্ছা বাজান, কোন কিয়ামের দলিল আসেনি? ইনশাআল্লাহ লাস্টে বইলা যাবো। আগে আমরা মৃত্যু নিয়ে আলোচনা করতেছিলাম, এখন কোন আমার নবী কি মরা না জিন্দা? আরো জোরে কোন মরা না জিন্দা? এখন দেখেন মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে চলে যাবে, তখন সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম চলে আসলো। আসার পরে আজরাইল ডাক দেয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, যদি আপনি চান, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছে, আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। আল্লাহ
আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছে, আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। আর যদি চান আপনি আল্লাহর দিদারে যেতে পারবেন। মনে রাখবেন, দুনিয়ার কোন মানুষকে আজরাইল এরকম পারমিশন দেয় নাই, একমাত্র আমার নবীকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছে। আজরাইল আমার নবী থেকে পারমিশন নিয়েছে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ওই মায়ার নবীর দাম বেশি না কম? জবান খুলে কোন বেশি না কম? আমার দয়াল নবী, মায়ার নবী ডাক দিয়া আজরাইল, ও আজরাইল, আমার ভাই জিবরাইল আসতেছে। আমি কিতাবের মধ্যে পেলাম, নুজহাতুল মাজালিসের মধ্যে আল্লামা আব্দুর রহমান সফুরি নোট করতেছে। দেখেন, জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন। জিবরাইল আমিনের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার নবী ডাক দিয়া জিবরাইল, ও জিবরাইল, তোমার চোখ বেয়ে বেয়ে কেন পানি পড়ে? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার নিকট 24,000 বার এসেছি। নবী গো, আমি আপনার নিকট 24,000 বার এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন থেকে তো ওহীর দরজা বন্ধ হয়ে যাবে। নবী গো, আমি তো আর আসতে পারবো না, এই জন্য আমি কান্না করতেছি। আপনার সাথে তো আমার আর দেখা হবে না। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, হবিগঞ্জের উম্মতের কি হবে? আমি যখন দুনিয়া থেকে চলে যাব, নরসিংদীর উম্মতের কি হবে? আমি যখন দুনিয়া থেকে চলে যাব, বাংলাদেশের উম্মতের কি হবে? আমি যখন দুনিয়া থেকে চলে যাব, সারা পৃথিবীর উম্মতের কি হবে? জিবরাইল আমিন আর দেরি করলেন না, আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ কয়, জিবরাইল, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুরে ঘোষণা করে দাও, আমার বন্ধুরে বইলা দাও, আমার বন্ধুরে কয়া দাও, আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর পূর্বে বেশি বেশি তাওবা করতে পারে, আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানায়া দিব। জোরে কইতে না মারহাবা? আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানায়া তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। এখন দেখেন, জিবরাইল আমিন যখন বলল, আমার দয়াল নবী, মায়ার নবী চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী অনুমতি দিলেন। আজরাইল আসলো, আমার নবীর যখন রূহ মুবারকটা কবজ করবে বাজান, আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল রে, ও আজরাইল, যখন তুমি আমার ঈমানদার উম্মতের রূহটা কবজ করবা, তখন তুমি কেমনে কবজ করবা? তোমার বিকট চেহারা তো আমার উম্মত সহ্য করতে পারবে না। আজরাইলের চেহারা ইমাম গাজ্জালি দাকাইকুল আকবরের মধ্যে উল্লেখ করতেছেন। আজরাইলের মাথা থাকবে আসমানে, আল্লাহু আকবার কোন, মাথা থাকবে আসমানে, পাও থাকবে জমিনে। আজরাইল কষ্ট দিয়ে বাজানের রূহটা কবজ করে নিবে, কথা কোন ঠিক কি না? আজরাইল কষ্ট দিয়ে রূহটা কবজ করে নিবে। এখন আমার নবী কয়, আজরাইল রে, তুমি কেমনে আমার উম্মতের রূহটা কবজ করবা? আমার উম্মত তো কষ্ট পাবে, আমার উম্মত তো সহ্য করতে পারবে না। আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি টেনশন করিয়েন না। আপনার উম্মতের মধ্যে যা দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেমিক ছিল, আল্লাহকে ভয় করেছে, যারা আপনাকে মহব্বত করেছে, যারা দুনিয়ার মধ্যে আমল করেছে, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করেছে, যারা দুনিয়ার মধ্যে হালাল পথে চলেছে, আমি আজরাইল কইলাম এমন ভাবে তার রূহটা কবজ করব যেইভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে। জোরে কইতে না সুবহানাল্লাহ। এরে বাজার, সেই ইমানদারের মরণ আমরা চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কি চাই না? চাইলে নবীকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, কথা কোন ঠিক কি না? চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে, বেশি বেশি তাওবা করতে হবে। এখন দেখেন, তাহলে বোঝা গেল যাদের ঈমান, যারা ঈমানদার, তাদের রূহটা বাজান এমন ভাবে কবজ করা হবে যেইভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে। আপনি কি ঈমানদার হবেন না বেঈমানদার হবেন? এখন থেকে আপনি ডিসাইড করে নেন, আপনি কি জান্নাত চান নাকি জাহান্নাম চান?
এখন থেকে আপনি ডিসাইড করে নেন। যদি জান্নাত চান এখন থেকে আল্লাহকে ভয় করতে হবে, আমার নবীকে মহব্বত করতে হবে, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এখন থেকে তাওবা করতে হবে, কোনো মানুষের সমালোচনা করা যাবে না, কোনো গীবত করা যাবে না, আব্বা আম্মার খেদমত করতে হবে। জানেননি মৃত্যু কিন্তু আপনার পিছু ছাড়বে না। সহিহ বুখারী শরীফের হাদিস 3045 নম্বর হাদিস, যদি ভুল হয় আপনারা খুলে দেখবেন। আমার নবীর একজন সাহাবী হযরত আমর ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, উনি বলতেছেন আমার নবীজি 10 জন গোয়েন্দা সাহাবী ফিট করলেন। মারহাবা করুন। সহিহ বুখারী হাদিস, আমার কথা নয়, হাদিস শরীফের কথা। কি কষ্ট হচ্ছে আপনাদের? চলতুনি স্যার কারা কারা স্যার একটু হাত তুলে দেখান। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। যারা মদিনা যাইতেছেন সব হাত তুলে, যুবক ভাইয়ের হাত তুলে। আমার নবী কি এই নরসদপুরের জমিন দেখেনি? তো সব হাত তুলে বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা, বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে বলেন না না যাব মোরা সোনার মদিনা। সব হাত তুলে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবী নামে এত জাদু ডাকিলে মধু, ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু কোথাও মিলবে না, বলেন না না যাব মোরা সোনার। জোরে কইতেন না মারহাবা। এখন দেখেন বাজান একদম আনকমন কথা এখন আপনারা শোনেন নাই। সহিহ বুখারী শরীফের হাদিস 3045 নম্বর হাদিস। বাজান আপনি কি মনে করছেন আপনার 10 তলা বিল্ডিং আছে, আপনার শক্তি আছে, আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না? না, আমি আপনি দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবো না। মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, আমিরাই হানজালানি বলেন, দুনিয়ার মধ্যে কেউ জীবিত থাকতে পারবে না। ডান হাত তুলে কোন ঠিক যাবে? দুনিয়ার মধ্যে কেউ জীবিত থাকতে পারবে না। হযরত আমর ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কেন বর্ণিত। এর বাজান রে আমার দয়াল নবী মায়ার নবী মদিনা শরীফের মধ্যে 10 জন গোয়েন্দা সাহাবী ফিট করলেন। আচ্ছা কোন তো আমাদের দেশের মধ্যে গোয়েন্দা পুলিশ আছে না নাই? আর জোরে কয় না। আপনি নরসদপুরে কি ইয়াবা খান না গাঞ্জা খান না আপনি রাইফেল চালান, সব গোয়েন্দা পুলিশ জানে। কত কয় না। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সমাজের মধ্যে কি করছেন, তার ছদ্মবেশে আমার আপনার খোঁজ খবর নেই। তা আমার নবীজি 10 জন সাহাবীকে বাজান গোয়েন্দা হিসেবে ফিট করলেন। তাদের একজন প্রধান ছিলেন, ওনার নাম হলো আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা এক্ষুনি চলে যাও, ওই কাফের মুশরিকদের কাছে চলে যাও, দেখো তারা যুদ্ধের জন্য কি কলা কৌশল করে, আমার বিরুদ্ধে কি অবস্থাতে, তোমরা আমাকে খবর শোনাবা। জোরে কর মারহাবা। তোমরা আমাকে খবর শোনাবা। সাহাবায়ে কেরাম আর দেরি করলেন না। আমর ইবনে সাবিত ওই গোয়েন্দা সাহাবীর প্রধান ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য জান দিতেও প্রস্তুত আছি। নবী গো, নবী গো, নবী গো, নবী গো,
আমি আপনার জন্য জান দিতেও প্রস্তুত আছি নবী গো। আপনি যদি বলেন এক্ষুনি আপনার কদমে কুরবান হয়ে যাব, জোরে কোন মারহাবা। আমি নসরতপুরের যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, যদি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, ও বাজান ও যুবক ভাইরা, আমরা কি জান দিতে প্রস্তুত আছি না? জীবন যতদিন আছে আমরা আল্লাহর জন্য, নবীর জন্য সব সময় কাজ করে যাব, কথা কোন ঠিক কিনা? আউলিয়া কেরামের জন্য কাজ করে যাব, দিন প্রচার করব, আমরা দিন প্রচার করব। এখন দেখেন আমার দয়াল নবী 10 জন সাহাবী ঠিক করলেন, ওনাদের প্রধানের নাম হলো আসিফ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাকতে কয় নবী গো, আপনি টেনশন করিয়েন না, আপনি আমাদের জন্য দোয়া করবেন, জোরে কোন মারহাবা। আপনি যেহেতু আমাদেরকে বলেছেন আমরা দেরি করব না, আমরা এখনই রওনা হয়ে যাব। বাজান 10 জন গোয়েন্দা সাহাবী আর দেরি করলেন না, ওনারা রওনা হয়ে গেলেন। যেতে 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 মরুভূমির প্রান্তরে কোনো পানি নাই, কোনো গাছপালা নাই। বাজান রে, মাথার উপরে সূর্য, ওনারা তৃষ্ণার্ত হয়ে গেছেন, ওনাদের পানিও শেষ হয়ে গেছে, একটা মাত্র খেজুর ওনাদের কাছে আছে। নবী সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, নবী সাহাবায়ে কেরাম তৃষ্ণার্ত। হঠাৎ করে দেখে একটা খেজুরের বাগান। আসিফ ইবনে সাবিত ডাক দিয়া কয় নবী সাহাবীরা রে, চলো আমরা সেখানে একটু রেস্ট নিব, আমরা ক্লান্ত, আমরা পরিশ্রান্ত, আমরা সেখানে গিয়ে একটু রেস্ট নিব। এই কথা বলার পরে সমস্ত সাহাবায়ে কেরাম ওই খেজুর বাগানের দিকে চলে গেলেন। যাওয়ার পরে একটা খেজুর 10 জন সাহাবী খেয়েছে। বরকত দিছে কে? যখন কে? সাহাবীরা তো আল্লাহর প্রেমে বিভোর, নবীর প্রেমে বিভোর। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। বলেন নারে তাকবীর, সবার ডান হাত করে নারে তাকবীর, আকবার, নারে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি, ঠিক কি না? দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। 2 চোখ জোড়ে দেখব পয়গম্বর। বলেন নারে তাকবীর, সবার জবান খুলে কর না, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন কয়জন সাহাবী? আরো জোরে। 10 জন সাহাবী খেজুর বাগানে খেজুর খায়। কাফের মুশরিকরা জানতে পারলো মুহাম্মদ 10 জন সাহাবী পাঠাইছে। কত নিষ্ঠুর, কত জালেম কাফের মুশরিকের দল। ওই কাফের মুশরিকের দল 200 তীরন্দাজ বাহিনী পাঠাইলো। ডাক দিয়া কয় কাফের মুশরিকের দল, তোমরা এক্ষুনি গিয়ে ওই নবী সাহাবীদেরকে ধরে আনবা। 200 তীরন্দাজ বাহিনী নবী সাহাবীদের পিছনে পিছনে চলে আসলো। পায়ের দাগ দেখে দেখে ওই খেজুর বাগানে চলে গেল। খেজুর বাগানে যাওয়ার পরে দেখতেছে একটা খেজুর পড়ে আছে। তারা এত তীক্ষ্ণ বুদ্ধিশীল ছিল জানেননি, ওই খেজুরটা দেখে তারা বুঝতে পেরেছে নবী সাহাবায়ে কেরামরা এখানে অবস্থান করেছে। দেখেন আমার নবী সাহাবীরা জানে না মৃত্যু তাদের পিছনে পিছনে ঘুরতেছে। নবী সাহাবীরা জানে না কিছুক্ষণ পরে তারা দুনিয়া থেকে চলে যাবে। আচ্ছা, আমি আপনি কি মৃত্যুর আগে জানি যে আমি দুনিয়া থেকে চলে যাব? কথা বোঝেন। হঠাৎ করে দেখে এই তো কথাবার্তা বলে, হাসি খুশিতে কথাবার্তা বলে, হঠাৎ করে শোনা যায় লোকটা মারা গেছে। কথা নবী সাহাবায়ে কেরামরা জানে না
ওনারা জানে না ওনারা দুনিয়া থেকে চলে যাবে। ও বাজান, মৃত্যু থেকে আমি আপনি পলায়ন করতে পারবো না। যুবক ভাই, এখনো সময় আছে। টিকটক ছেড়ে দেন, গেমস ছেড়ে দেন, ফেসবুকের মধ্যে খারাপ ভিডিও দেখা ছেড়ে দেন। এখন থেকে ইউটিউব বা খারাপ ভিডিও দেখা থেকে আপনি ছেড়ে দেন। আল্লাহর পথে চলে আসেন, নবীর পথে চলে আসেন, একটু পরিবর্তন হন। অনেক খারাপ কাজে লিপ্ত ছিলেন, এখন দেখেন নবীর সাহাবায়ে কেরামরা সামনের দিকে অগ্রসর হয়ে গেল। তারা জানে না যে পিছনে 200 জন তীরন্দাজ বাহিনী আছে। তারা আস্তে 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 দেখতেছে নবীর সাহাবীরা পাহাড়ের মধ্যে উঠে গেছে। পাহাড়ের মধ্যে ওঠার পরে আসিম ইবনে সাবের ডাক দেয়া হয়, নবীর সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ওয়ার্ডার মানতে হবে। আল্লাহ কোরআনুল কারীমে বলেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কয়, বান্দারে, আমার বন্ধু যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো। আমার বন্ধু যা নিয়ে আসছে তোমরা তা গ্রহণ করো। যা তোমাদেরকে নিষেধ করছে তা তোমরা বর্জন করো। বাজার নেই, আসিম ইবনে সাবেত পাহাড়ের মধ্যে উঠে গেলেন 10 জন সাহাবীকে নিয়ে। মাগরিব হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। আসিম ইবনে সাবেত ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, যদি লাগে আমরা নবীর জন্য জানটা কুরবান করব। জোরে করে আল্লাহু আকবার। যদি লাগে আমরা নবীর জন্য জানটা কুরবান করে দিব। এখন দেখেন 200 তীরন্দাজ বাহিনী পাহাড়টাকে ঘেরাও করে ফেললো। 10 জনের সাথে বাজান যুদ্ধ করার জন্য 200 তীরন্দাজ বাহিনী আসছে। মনে রাখবেন, এই যে ইহুদি নাসরা খ্রিস্টান আছে বাজানদের, এরা কিন্তু মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনিকে ভয় পায়। কথা বাজান, মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনির এত পাওয়ার যে রাজা গৌর গোবিন্দর রাজপ্রাসাদ ভেঙে যায়। কথা ঠিক কি না? আরে বাজার, মুসলমানদের ইয়া রাসূলুল্লাহর এত পাওয়ার, বাতিলরাও দুর্গ থেকে নেমে যায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? মাশাআল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা সবাই উত্তর দিবেন। যদি আপনাদের এলাকায় এসে কোন ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে যায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে যায়, আর যদি বলে তোমরা আল্লাহকে মেনো না, তোমরা নবীকে মাইনো না, আমি নরসুদপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা প্রতিবাদের ঝড় তুলতে চাই কি চাই না? কোন বাধা কি আমরা মানব? যদি লাগে আমরা আল্লাহ এবং তার রাসূলের জন্য কুরবান হয়ে যাব। তার হাত ধরে কোন ঠিক যাবে? এখন দেখেন, আসিম ইবনে সাবের ডাক দিয়া কয়, নবী সাহাবায়ে কেরাম, ও নবী সাহাবায়ে কেরাম, আপনারা ভয় পাবেন না, আমাদের সাথে আছে কে? ডান হাত তুলে কোন কে? আপনারা ভয় পাবেন না। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কয়, কোনো ভয় নাই, আমরা নবীর জন্য আসছি। হঠাৎ করে 200 তীরন্দাজ বাহিনী তাদের পাহাড়টা ঘেরাও করে ফেললো। এবার তারা ডাক দিয়া কয়, নবী সাহাবী, ও নবী সাহাবী, আপনারা পাহাড় থেকে নেমে আসেন, আমরা আপনাদেরকে কিছুই করব না। এই কথা বলার পরে আসিম ইবনে সাবের ডাক দিয়া কয়, তোমরা হলে কাফের মুশরিকের দল, তোমরা মুখে এক কথা বলো, অন্তরে এক কথা বলো। আমি আসিম ইবনে সাবের নবীর এমন একজন সাহাবী, আমি কোন কাফের মুশরিকের কাছে মাথা নত করি না। যদি লাগে আমি আসিম ইবনে সাবের আল্লাহর কুদরতি কদমে আমি শহীদ হতেও রাজি। এখন দেখেন বাজান, কাফের মুশরিকের দল কয়, তোমরা যদি না আসো আমরা তীর নিক্ষেপ করব। ও বাজান, আমি হাদিসটা পড়ে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছি। বাজান, তীরন্দাজ বাহিনী দূর থেকে একে একে তীর নিক্ষেপ করতে লাগলো। তীর যখন নিক্ষেপ করলো, আসিম ইবনে সাবেতের বুকের মধ্যে একের পর এক তীর আসতে লাগলো। ওনার বুকটা বাজান চাল্লির মতো হয়ে গেল।
একে একে তীর ওনার গলা বিদ্ধ হয়ে গেল, ওনার বুকের মধ্যে পড়লো। 200 তীরন্দাজ বাহিনী আসিম ইবনে সাবিতকে তীর নিক্ষেপ করতে লাগলো। উনি ডাক দেয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার বান্দাকে তুমি একটু ধৈর্য দাও। আল্লাহ গো, আমরা তোমার রাস্তায় এসেছি, তোমার বন্ধু পাঠিয়েছে। আল্লাহ আল্লাহ, আমরা কাফের মুশরিকদের কাছে আমাদের মাথা নত করব না। আল্লাহ গো, শুধু আমি আসেম নয়, নবী সাহাবীরা প্রত্যেকে আপনার কুদরতি কদমে জীবনটা দান করে দিবে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আসিম ইবনে সাবিতের বুকটা টাচরা হয়ে গেল, এমন ভাবে তীর নিক্ষেপ করতে লাগলো, ওনার বুকটা চাল্লির মতো হয়ে গেল। উনি পাহাড় থেকে পড়ে গেলেন। পাহাড় থেকে পড়ে যাওয়ার পরে উনি বাজার কলমা পড়ে দুনিয়া থেকে চলে গেলেন। এবার একে একে শুধু ওনাকে নয়, 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন বাজার দুনিয়া থেকে সবাই চলে যাচ্ছে। কেন কথাটা বলতেছি? আমি আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। এইবারই তো তোমার না কবর হয়া সবারি, বলো না এইবারই তো তোমার না কবর হয়া সবারি। এখানে কেউ আছেন তাহাজ্জুদ পড়েন? এমন লোক কেউ আছেন তাহাজ্জুদ? মাশাআল্লাহ, জোরে বল মারহাবা। তাহাজ্জুদ পড়া এই গজলটা পড়ার চেষ্টা করবেন, হয়তো আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে। মাঝে মাঝে একাকি পড়বেন, কারো দেখানোর জন্য নয়, কথা ঠিক কিনা? তো যারা করতে চান কবরের কথা, কবরে যারা যাইবেন সব হাত তুলে বলেন, এবারে তো তোমার না কবর হয়া সবারে, বলো না এবারে তো তোমার না কবর হয়া। আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত রাখিও তোমরা যারে। হাত তুলে, এবারে তো তোমার না কবর হয়া বাজানাইছো একা যাইবা একা, কেউ দিবে না তোমার দেখা। হাত তুলে কোন ঠিক যাবে না, সব হাত তুলে, সব হাত তুলে কবর যাবেন। আইসো একা কেউ দিবে না তোমার দেখা, দেখা দিবেন দয়াল নবী, দেখা দিবেন দয়াল নবী। দো জাহানের কান্ডারে সবাই এইবারে তো তোমার না কবর হয়া ছোট একটা মাটির ঘরে থাকে বা তুমি কেমন করে। ছোট একটা মাটির ঘরে থাকে বা কেমন করে। নবী ছিলে মাটির ঘরটা, নবী ছিল মাটির ঘরটা, হবে জান্নাতের বাড়ি। বলেন এবারে তো তোমার না কবর হয়া সবারি, ঠিক কিনা?
এখন দেখেন বাজান, কেন কথাটা বলতেছি জানেননি বাজান? সাহাবায়ে কেরামরা দুনিয়া থেকে চলে গেল, ওনারাও বাজান জানে না ওনারা যে দুনিয়া থেকে চলে যাবে। বাজান এটা লম্বা ঘটনা, সেই দিকে যাচ্ছি না, এবার মৃত্যুর দিকে চলে আসি। আমি আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবো না। বেঈমানদারের মৃত্যুটা যে কত কঠিন, বেঈমানদারের মৃত্যু যে কত কঠিন, বেআমলদারের মৃত্যু যে কত কঠিন। যদি মানুষ জানতো, মানুষ আর খারাপ কাজ করতো না। যদি মানুষ জানতো, মানুষ আর নামাজ ছাড়তো না। যদি মানুষ মৃত্যুর অবস্থাটা জানতো, তাহলে আব্বা আম্মারে আর কষ্ট দিত না। এর বাজার যখন বেঈমানদার নসরতপুর থেকে বাজার কোন বেঈমানদার বেআমলদার যুবক মারা যাবে, আজরাইল তাকে তিলে তিলে কষ্ট দিয়ে তার রূহটা কবজ করে নেবে। রূহটা কবজ করার পরে এবার যখন তাকে গোসল দেওয়া হবে, গোসল দেওয়ার পরে তাকে যখন জানাজা পড়ানো হবে, জানাজা পড়ানোর পরে তার আত্মীয় স্বজন যখন খাটিয়া করে ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرآن عليهم أتاه ملكان فيقعدانه فيقالان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم। বাজান আমার কথা নয়, আপনাদের কথাও নয়। যখন এই বেঈমানদার বেআমলদার নসরতপুরের জমিন থেকে যখন চলে যাবে, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, যিনি আমার নবীজির 10 বছর খেদমত করেছেন, ওখান থেকে হাদিস কেনা বর্ণিত, যখন তাকে তার আত্মীয় স্বজন কবরের মধ্যে রাখবে, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন কবরের মধ্যে রাখবে, অন্ধকার কবরে কোনো লাইট থাকবে না, অন্ধকার কবরে কোনো পাখা থাকবে না, অন্ধকার কবরে আপনার বাবা যাবে না, অন্ধকার কবরে আপনার ভাই যাবে না, অন্ধকার কবরে আপনার বন্ধু যাবে না, অন্ধকার কবরে আপনার বাড়ি সম্পদ কিছুই যাবে না। কত চিৎকার করবে, আব্বু আপনি আমাকে কবর থেকে উঠায় আনেন, ও ভাই তোমরা আমাকে কোথায় ফেলে যাচ্ছ, আমি অন্ধকার কবরে থাকতে পারবো না, অন্ধকার কবরে কোনো লাইট থাকবে না। মাঝে মধ্যে বাজার রাতের গভীরে উঠে একটু চিন্তা করবেন কবরের কথা। আমি আমার আব্বা হুজুরকে বললাম, আব্বা হুজুর কবরটা কেমন হবে? খুব কঠিন হবে, ইমানদারের জন্য সহজ হবে। বললাম কিভাবে কঠিন হবে? এবার আমি হাদিসটা খুললাম, মিশকাতুল মাসাবির হাদিস, বাবু ইসবাতি আযাবিল কবর চ্যাপ্টারের মধ্যে খুললাম। অন্ধকার কবর এত অন্ধকার থাকবে, একটু দেখবে না। আপনি চোখটা বন্ধ করলে লাইট চলে গেলে একটু হলো দেখেন, ওই অন্ধকার কবরে কিছুই দেখবেন না। আপনার গরম লাগলে আপনি পাখা লাগায়া দেন, তখন বাজার কোনো পাখা থাকবে না। নসরতপুরের মানুষ যখন বেশি গরম লাগে এসি লাগায়া দেয়, ওই কবরের মধ্যে কোনো এসি থাকবে না। এই যে বাজান আজকে যে এত আরাম আয়েশে থাকছেন, ওই কবরের মধ্যে আরাম করতে পারবেন না। ওই অন্ধকার কবরে বেঈমানদার বেআমলদারকে বসাবে, নসরতপুরের বেআমলদারকে বসাবে, যে দুনিয়ার মধ্যে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, যে দুনিয়ার মধ্যে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। ফজর হলে দেখবেন মসজিদের মধ্যে একজন মুসল্লিও দেখা যায় না। এর বাজারে কেন দেখা যায় না? ওই যে আল্লাহর ভয় নাই। ওরে ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলাই রে, বেলা গেল ডুবে রে, ওরে জীবনে গুনায় গুনায় গে এলো রে। ঠিক কিনা? বেশি কষ্ট দিব না, আপনার বড় কষ্ট হচ্ছে বাজার। সুলতানি আলোচনা, সুলতানি বাজার। ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। আচ্ছা কোন তো আমি আপনি সবাই কি গুনাহ করতে পারি না? মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, মাওলানা বলেন, আল্লামা বলেন, ফাহামা বলেন, সবাই কিন্তু সগীরা গুনাহ করে। কথা কন ঠিক কিনা? তো যারা গুনাহ করেন সবাই একটু আল্লাহর দরবারে হাত তুলে বলেন, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে,
বলেন ওরে জীবন গুনায় হেলো রে বরন্দন সম্পত্তির মা আয় আয় পয়রা গো ওরে ছেলে মেয়ের মা আয় আয় পয়রা গো ডাকলি না মাওলা রে কোনদিন জানিয়া আজরাইল আইসা রে দিবে তোকে ফাঁকি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ঠিক না এখন দেখেন বাজান আতা গোমালাকান দুইজন ফেরেশতা আসবে আমি আশ্চর্য হয়ে গেলাম আলাউদ্দিন ভাই আমি দুইটা হাদিস পাইছি সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস পাইছি বাজান তিনটা প্রশ্ন হবে আর একটা হাদিস পাইছি বাজান একটা প্রশ্ন হবে আচ্ছা আপনারা কোন তো কয়টা প্রশ্ন তিনটা আরো জোরে তিনটা আমি রায় আনজারি বললাম ইমানদারের জন্য একটা প্রশ্ন বেঈমানদারের জন্য তিনটা প্রশ্ন কথা কই আমার কথা নয় হাদিসের কথা সহিহ বুখারীতে দুইটা riwayat আছে একটা riwayat আমি পেলাম তিনটা প্রশ্ন হবে আর একটা riwayate পেলাম একটা প্রশ্ন হবে তখন আমি অ্যানালাইসিস করতে লাগলাম আমি চিন্তা করতে লাগলাম নবী এক জায়গায় কয় তিনটা প্রশ্ন হবে আরেক জায়গার মধ্যে বলতেছে একটা প্রশ্ন হবে চিন্তা করতে 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 সলিউশন আমি পেয়ে গেলাম বলবেন হুজুর কি সলিউশন পাইলেন আমি সলিউশন পাইলাম যারা ইমানদার তাদের জন্য একটা প্রশ্ন যারা বেঈমানদার মুনাফিক এদের জন্য তিনটা প্রশ্ন কথা কোনে বেঈমানদাররা তো আল্লাহকে বিশ্বাস করে না ইমানদাররা তো আল্লাহকে বিশ্বাস করে কথা কোন ঠিক কি না ইমানদাররা তো আল্লাহ সম্পর্কে জানে এবার দেখেন বেঈমানদারকে যখন শোয়া দিবে আতাহু মালাকান দুইজন ফেরেশতা আসবে আসার পরে পায়কায়দা দেখি তাকে বসাবে আমার কথা না সহিহ বুখারী শরীফের কথা পায়কায়দা দেখি তাকে বসাবে বসানোর পর দুইজন ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বুকা তোমার রব কে সে বলবে লা আদরি আমি জানি না এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওয়া মান দীনুকা তোমার দিন কি সে বলবে লা আদরি আমি জানি না এবার তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদা রাজুল তোমার সামনে যিনি বসা আছে উনি কে আমার নবী আসবে কিন্তু আমার নবীর চিনত না কারণ কি জানেননি সে দুনিয়ার মধ্যে আমার নবীকে আমার মতো কইছে দুনিয়ার মধ্যে নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করেছে দুনিয়ার মধ্যে নবীর মিলাদুন নবীর বিরোধিতা করেছে দুনিয়ার মধ্যে আমার নবীকে ভালোবাসতে পারে নাই এইজন্য আমার নবীর কবরে দেখবে না তার হাত করে কোন ঠিক যাবে আমার নবীকে দেখে চিনবে না এবার প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল তোমার সামনে যিনি বসা আছে উনি কে সে বলবে লা আদরি আমি জানি না লা আদরি আমি জানি না তখন আল্লাহ কইব ফেরেশতা রে ও ফেরেশতা তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও হাদিস শরীফের মধ্যে পেলাম আগুনের লোহা জাহান্নামের আগুনের লোহা জাহান্নামী আগুনের লোহা দ্বারা যখন বাড়ি দেওয়া হবে মাটির সাথে মিশে যাবে আল্লাহু আকবার কোন মাটির সাথে মিশে যাবে মিশে যাওয়ার পরে আল্লাহ তাকে আবার জিন্দা করবে কারণ দুনিয়ার মধ্যে একবার মরণ ওই কবরে কোনো মরণ নাই আল্লাহ জিন্দা করবে এবার ফেরেশতারা কইব ও আল্লাহর বান্দা ও অমুকের পুত্র অমুক আমি হাদিসের মধ্যে পেলাম বাপের নাম ধরে ডাকবে ও বলবে অমুকের পুত্র অমুক লা দারাইতা তুমি চাইলে তো নসরতপুরের জমিনে আল্লাহ সম্পর্কে জানতে পারতে তুমি চাইলে তো নসরতপুরের জমিনে ফাতিহা শরীফ শুদ্ধ করতে পারতে তুমি চাইলে তো 11টি সূরা শুদ্ধ করতে পারতে তুমি চাইলে তো নবী সম্পর্কে জানতে পারতে তুমি চাইলে তো ইসলাম সম্পর্কে জানতে পারতে দেখবেন বাজান আমাদের সমাজে এমন মানুষ আছে বাজান এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না আসেনি আপনাকে জিজ্ঞেস করবে না দাঁড়াইতা আপনি কি পড়ার চেষ্টা করেন না তখন আপনি কি উত্তর দিবেন চেষ্টা তো করতে হবে বলবেন হুজুর আমরা তো বুড়া হয়ে গেছি
আমরা কেমনে শিখতাম, আমাদের লজ্জা লাগে। মনে রাখবেন, পড়ালেখার কোনো বয়স নাই। আমার নবীর কাছে 80 বছর একটা বৃদ্ধ গেল, ডাক দিয়া কয়, নবী আমি তো এখনো কিছুই পারি না। 80 বছর একজন বৃদ্ধ গেল, ডাক দিয়া কয়, নবী আমি কিছুই পারি না, আমি কোরআন তেলাওয়াত পারি না, আমি কিছুই পারি না, আমি আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিব, আল্লাহর কাছে আমি কি জবাবদিহিতা করব। এখান থেকে বাজার এই কথা বলার পরে আমার নবী কয়, আজকে থেকে শিখুন। 80 বছর একজন বৃদ্ধ বাবা বাড়ির মধ্যে চলে গেল। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস বাজান 12 মাস পার হয়ে গেছে। 12 মাস পার হওয়ার পরে এবার আমার নবীর দরবারে গেছে, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, দেখেন আমি সেই বৃদ্ধ লোক, আমার নবী কয়, আমি তোমাকে চিনতে পেরেছি। ডাক দিয়া কয়, নবী গো, জানেননি আমি এখন অশুদ্ধ কোরআন তেলাওয়াত করি না, আমি এখন কোরআনে হাফেজ হয়ে গেছি। আর জোরে কর সুবহানাল্লাহ। আমি এখন কোরআনে হাফেজ হয়ে গেছি। ও আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আজকে থেকে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে নেন। নসরতপুরের জমিনে ইমাম আছে, নসরতপুরের জমিনে শিক্ষক আছে, আপনি তাদের থেকে শিক্ষা গ্রহণ করেন। আধা ঘন্টা সময় দেন, আধা ঘন্টার সময় দিলে দেখবেন আপনার শিক্ষা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আধা ঘন্টার সময় দিবেন, দেখবেন আপনার শিক্ষা হয়ে যাবে। তখন যখন জিজ্ঞেস করবে লা দারাইতা, তখন আপনি বলতে পারবেন যে আমি চেষ্টা করছি। তখন বেঈমানদাররা বেআমলদাররা কইব লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না। ওয়ালা তালাইতা, জিজ্ঞেস করা হবে আপনি কি তেলাওয়াত করার জন্য চেষ্টা করেন নাই, সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। এখন দেখেন আল্লাহ কি কয়, আল্লাহ কয়, ফেরেশতারে, ফেরেশতারে, ও ফেরেশতা, তাকে এক্ষুনি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো। দাও দাও করে আগুন জ্বলে উঠবে, আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আপনি ছাই হয়ে যাবেন। ওরে বাজার, দুনিয়ার আগুনে ঢাকার মার্কেট জ্বলে যায়, দুনিয়ার আগুনে চট্টগ্রামের ঢিপু জ্বলে যায়, দুনিয়ার আগুন পানির মধ্যেও জ্বলে। কন্টেন্ট ক্রিয়েটর আলামিন আগুন থেকে রক্ষা পায় নাই। কথা কয় না, ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে কেমন কন্টেন্ট বুঝি না, ভাত খাইতে গেলেও কন্টেন্ট। কথা কয় না, বুঝলাম না, হাঁটতেছে কন্টেন্ট। এটা কেমন দেশে আমরা আসলাম? যুবক ভাই একটু চিন্তা করে, কেমন কথা, কেমন ভিডিও। আপনি ভিডিও বানাবেন, কন্টেন্ট করবেন ইসলাম নিয়ে। কথা ঠিক কিনা? আলামিনের মতো যদি আপনি কন্টেন্ট করতে যান, দুনিয়ার আগুনে বশীভূত হয়ে যাবেন। ডান হাত তুলে কোন ঠিক না বেঁধে সাবধান হয়ে যান। আগুন নিয়ে খেলা করতে যাবেন না, আগুন কিন্তু ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কিন্তু ভয়ঙ্কর। আমার নবী হুঁশিয়ার করে গেছে আগুনের ব্যাপারে। এই জন্য বলি, এখন থেকে জাহান্নামের আগুনকে ভয় করেন। আর যদি ইমানদার হইয়া কবরে যাইতে পারেন, খোদা কি কসম, ইমানদাররা দুনিয়ার মধ্যে আমার নবীকে স্বপ্নে চোখে দেখবে। বামে কি আওয়াজ করে? আওয়াজ করো, এই বামে আওয়াজ করো। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, একজন লিখছে যে ইমরান নবী, আইয়ুব নবী, উম্মান সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? সব হাত তুলে বলে ইমরান, হাত তুলে, ইমরান নবী, আইয়ুব নবী, উম্মান সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। বলেন রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। আগায় আইয়ুব নবী, আইয়ুব নবী রওজার নিচে কুদরতি এক কুয়া আছে। মারহাবা,
ওরে আইয়ুবে নবী রওজার নিচে ওরে কুদরতি এক কুয়া আছে বলেন সুস্থ হইল আইয়ুবে নবী পানির উসিলায় বলেন সুস্থ হইল আইয়ুবে নবী পানির উসিলায় রহমাতুল লিল আলামিন কাদের মদিনা সবাই করে ইমরান নবী আইয়ুবে নবী ওমান সালা রহমাতুল লিল আলামিন ওমান সাগরের তীরে মারগিমার মাজার আছে মারহাবা ওরে ওমান সাগরের তীরে মারহিমার মাজার আছে নজির বিগিন স্বামীর খেদমতে দেখাইলেন মায় বলেন নজির বিগিন স্বামীর খেদমত দেখাইলেন মায় রহমাতুল লিল আলামিন কাদের মদিনা সবাই করে ইমরান নবী আইয়ুবে নবী ওমান সালা রহমাতুল লিল আলামিন কাদের যাব মোরা নবীর বাড়িতে বলেন যাব মোরা নবীর কইতে না শেষ কথা হ্যাঁ আশিকে রাসূল আছে জোরে সব হাত তুলে সকলে একসাথে হাত তুলে ওরে যাব মোরা নবীর বাড়িতে বলেন যাব মোরা দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে বলেন দয়াল নবী মায়ার নবীর রওজা দেখি সব হাত করে বলেন যাব মোরা নবীর বাড়ি বলেন যাব মোরা নবীর বাড়িতে দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে বলেন দয়াল নবী মায়ার নবীর ওরে রওজা শরীফ দেখতে কি সুন্দর একেবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তরে বলেন শান্তি হয় অন্তর রওজা শরীফ দেখতে কি সুন্দর একেবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তরে বলেন শান্তি জয় অন্তর তাই তো কবে যাব তাই তো কবে যাব দয়াল নবীর বাড়ি দেখিতে দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে সব হাত ধরে ওরে দয়াল নবী মায়ার নবীর রওজা বলেন যাব মোরা নবীর বাড়িতে বলেন যাব মোরা নবীর বাড়িতে দয়াল নবী মায়ার নবীর জোরে কইতেন না মারহাবা ও তোমরা কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা যেখানে প্রেমিক আছে ওখানে গাইবো মারহাবা কইলা প্রেমিক আসেনি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আসেনি আমরা ইনশাআল্লাহ খাইছে রে আশিকের আছে পাগলা পাগলা ঠিক আছে চল হাত ধরে তোমরা কে আমাকে দিবে খবর কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না অহরহ জ্বলছে আগুন জল দিলে নিবে না নবী জল দিলে নিবেন আমি দরুদ সালাম পড়লে নবী গো দরুদ সালাম পড়লে নবী গো পাই মনে সান্তনা আর মনে মানে না গো নবীজি আর মনে জোরে কইতে না মারহাবা আমরা খুশি না বেজার আর জোরে কোন খুশি না বেজার ওই নবী যদি বাজান দিদার দিয়া দেয় বাজান জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না কথা কোন ঠিক কি না ওই নবীর জন্য একটা নাতে রাসূল সকলে একসাথে পড়তে রাজি আছি না নাই ওরে অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা বলেন অনেকে বেশি ভালো সোনার মদিনা লাগবে তো কেন সেটাই শাহে মদিনা বলেন লাগবে তো কেন সেটাই শাহে খোদা কি কসম বাজান গত আল্লাহ আল্লাহর কি মহিমা নবীর নাম
এত আল্লাহ যে তার হাবিবের সম্মান এত দিয়েছেন যে আমরা এখন বর্ণনা করলে আমাদের সম্মান আল্লাহ বাড়াবেন। জোরে করে মারহাবা। নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, কেউ কমাতে পারবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক। আপনি চিনবেন বদ্দারহাট, চট্টগ্রাম বদ্দারহাট, যারা চট্টগ্রাম গেছেন বদ্দারহাট বাস টার্মিনালে একটা প্রোগ্রাম করেছি। আমি নাম পড়ার পরে আল্লাহর রহমতে একজন আশিক রাসূল 22,000 টাকা দিয়ে দিয়েছে। খোদা কি কসম, আমার ক্যামেরাম্যান ছিল, আল্লাহ সাক্ষী আছে, উনি প্রেমিক হয়ে গেছেন নবীর জন্য। জোরে করে মারহাবা। একটু মোহাম্মত নিয়ে গান না, হাত তুলে সকল হাত তুলে। ওরে অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা, বলে রে অনেকে বেশি ভালো সোনার মদিনা, লাগবেই তো কেন সেটা শাহে মদিনা, বলেন লাগবেই তো কেন সেটা শাহে মদিনা। বলেন পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পাইলাম। ঠিক কিনা? ওরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, বলেন শান্তি যদি পেতে চাও না, লাগবে তো কেন সেটা শাহে মদিনা, বলেন লাগবে তো কেন সেটা শাহে মদিনা। বলেন অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন অনেকে বেশি ভালো লাগে না, লাগবে তো কেন সেটাই। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, মারহাবা কর প্রেম দিয়া গাইবেন। কামলি কইতাম আগে আলোচনা বাজান, আগে কবরটা শেষ করে লই, কবরটা শেষ করে লই ইনশাআল্লাহ। গাম কথা কোন ঠিক কিনা? আমি জানি এখানে নবীর প্রেমিক আছে, নবীর আশিক আছে, মারহাবা কোন। বাজানরে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইমানদাররা যখন মরার টাইম হয়ে যাইবে, আমার নবীকে দেখে দেখে ইমানদাররা মরবে। ইমানদাররা যখন মারা যাবে, যখন তাকে কবরে রাখবে, প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। ইমানদার কইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কই সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করবে ওমান দীনুকা, তোমার দিন কি? ইমানদার কইব দীনি আল ইসলাম। দ্বিতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বেকুবের দল কয় আমার নবীর নাকি ফটো দেখানো হবে। আমার নবী একজন হইয়া কেমনে নসরতপুরের কবরস্থানে যাবে? আমার নবী একজন হইয়া কেমনে বগুড়ার কবরস্থানে যাবে? কেমনে সম্ভব? তার মানে ফটো দেখানো হবে। এখন দেখেন, আমি আপনাদেরকে বলতে চাই, সূর্য কিন্তু একটা 12টার সময় সূর্য মাথার উপরে বাজান, নসরতপুরে মাথার উপরে, আমেরিকার জমিনে মাথার উপরে, ময়মনসিংহের জমিনে মাথার উপরে, ঢাকার জমিনে মাথার উপরে। ইরে বাজান আজরাইল একজন, বাজার সময়ে সময়ে সেকেন্ডে সেকেন্ডে একই সময়ে বগুড়ার মানুষ মারা যায়, নসরতপুরের মানুষ মারা যায়। ইরে বাজান আজরাইল একই সময়ে অনেক জায়গা থেকে রূহ কবজ করতে পারে। সেই দলিলে আজরাইল একজন হইয়া এত জায়গা থেকে রূহ কবজ করতে পারে, শুধু একটা হইয়া এত জায়গায় আলো দিতে পারে। আমার নবী সেই দলিলে তার উম্মতের কবরে আসতে পারে। তার তারপরে ঠিক না বেঠে? জোরে কোন মারহাবা। আমার নবী তার উম্মতের কবর আসতে পারেনি। হাজার কবর হোক, আল্লাহ আমার দয়াল নবীর এই পাওয়ার দিছে। কথা কোন ঠিক কিনা? আপনি বিশ্বাস করলেন না? একখানা কয় আর একখানা রে, আমার নবীজিকে মরা বলে, ওরে নিজে কানা পচিনে না। ডান হাত তুলে কোন ঠিক যাবে না? নিজে কানা পচিনে না, আঙ্গরে বোলায় বারংবার, এসব দেখি কানার কাট বাজার। কথা কয় না বাজান, কানা হইেন না, নবীর প্রেমিক হন। মারহাবা কোন।
নবীর প্রেমিক হইলে বোবা হইলেও নবী কবুল করবে। এবার যখন কবরে প্রশ্ন করবে তোমার সামনে যিনি বসাওনি কে, আমার নবী তখন মাটির নবী হয়ে আসবে না, আমার নবী নূরানি সুরত নিয়ে আসবে। পাগলেরা বলবে, ইমানদাররা কইবে, এ ফেরেশতা ফেরেশতা, এটাই তো আমার দয়াল নবী মায়ার নবী। প্রত্যেকে জবানটা করে কন্যার। এখন দেখেন আল্লাহ কইবা ফেরেশতারে তার কবরটাকে 70 গজ প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ কয় না? তার কবরটাকে 70 গজ প্রশস্ত করে দাও। তার কবরের মধ্যে জান্নাতি গালিচা বিছিয়ে দাও, সবুজ গালিচা বিছিয়ে দাও। তার কবরের মধ্যে নূরের বাতি জ্বালায়া দাও। সুবহানাল্লাহ কর। তার কবরের মধ্যে নূরের বাতি জ্বালায়া দাও। এরে বাজার আল্লাহ কইব ফেরেশতারে তোমরা জান্নাত থেকে সবুজ পোশাক আইনা দাও, তাকে পরায়া দাও। এবার ঈমানদারকে জান্নাতি সবুজ পোশাক পরানো হবে। পরানোর পরে এবার আল্লাহ তাআলা কইব ফেরেশতারে তার জন্য জান্নাতের দরজাটা খুলে দাও। যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তখন ঈমানদাররা ঘুমায়া যাইব, কিয়ামত পর্যন্ত ঘুমাইব। এবার কিয়ামত যখন সংঘটিত হবে বাজান, যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবে, বড় বড় আলামতগুলো যখন দেখা দিবে বাজান, যখন পৃথিবীর জমিনে কোনো মুসলমান থাকবে না, ঈমানদার থাকবে না, কোরআন থাকবে, কোরআনের আয়াত থাকবে না, মসজিদ থাকবে, কোনো মুসল্লি থাকবে না, একজন মুসলমানও যদি বেঁচে থাকে আমাদের দেশের মধ্যে পৃথিবীর মধ্যে কিয়ামত হবে না। কথা 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 বলি। একজন ঈমানদারও যদি বেঁচে থাকে আমাদের পৃথিবীর মধ্যে কিয়ামত হবে না। যখন পৃথিবীর মধ্যে ঈমানদার মুসলমান থাকবে না, আল্লাহ কইব ইসরাফিল 10 মুহররম শুক্রবার আমার নবী সব বলে গিয়েছেন, জোরে কোন মারহাবা। আমার নবী সব বলে গিয়েছেন। আমার নবী কয় 10 মুহররম শুক্রবার আসরের পরে যেই দিন কিয়ামত সংঘটিত হবে ওই দিন সূর্য উঠবে পশ্চিম দিকে। বাজান এতদিন পর্যন্ত সূর্য ওঠে পূর্ব দিকে, কিয়ামত যেদিন সংঘটিত হবে ওই দিন সূর্য উঠবে পশ্চিম দিকে। যখন মানুষ কবে কি হয়েছে সূর্যের, আসরের পরে আসরের নামাজ যখন মানুষ পড়ে ফেলবে আল্লাহ কইব ইসরাফিল এখনই তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও। দুনিয়ার মধ্যে আমাকে ডাকার মতো কোনো লোক নাই, দুনিয়ার মধ্যে আমার বান্দাদের মধ্যে কোনো মুসলমান নাই। ইসরাফিল তুমি এক করে ফুৎকার দাও। এবার যখন ফুৎকার দিবি প্রথম ফুঁকে মানুষগুলো তুলার মতো উঠতে থাকবে। প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার। মানুষগুলো তুলার মতো উঠতে থাকবে, মানুষের ঘর বাড়িগুলো তুলার মতো উঠতে থাকবে। বাজার জমিন প্রকম্পিত হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আপনাদের জমিন প্রকম্পিত হবে। মানুষ কইব এই জমিন কেন কাঁপে, জমিন বমি করে দিবে। বমি কি জানেননি? ওই যে আপনি আপনার অন্য ভাইয়ের সম্পদ লুকায়া রাখছেন, জুলুম করে রাখছেন, জমিন তার মুখে আপনার কথাগুলো ফুটে তুলবে। আপনি যে আপনার ভাইকে জুলুম করেছেন, জমিন তখন সম্পদগুলো বের করবে, বলবে এটা তার জমিন, সে জুলুম করে নিয়েছে। হায় গায় তখন আপনি কি করবেন? বাজারে আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, সাগরের মধ্যে উত্তাল শুরু হয়ে যাবে, পানিগুলো ধেয়ে আসবে, গাছপালা বাজার তরুণতা সমস্ত কিছু উঠতে থাকবে। আপনি তুলার মতো উঠতে থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহই থাকবে। না থাকলে কোন ঠিক না বেঠে, একমাত্র আমার আল্লাহই থাকবে। সবকিছু ধ্বংস হয়ে যাবে। 3 ফুৎকারের মাধ্যমে হাসর ময়দান কায়েম হয়ে যাবে। হাসর ময়দানে আমি আপনাকে চিনব না, আপনি আমাকে চিনবেন না।
বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। এর বাজান ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, চাচা তার ভাতিজাকে চিনবে না, ভাতিজা তার চাচাকে চিনবে না, আপন ভাই তো চিনবে না। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে বান্দারে, ও বাবা, তোমার ভাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিবে, তোমার মা তোমার থেকে মুখ ফিরিয়ে নিবে, তোমার সন্তান তোমার থেকে মুখ ফিরিয়ে নিবে, তোমার বাবা তোমার থেকে মুখ ফিরিয়ে নিবে, তোমার বন্ধু তোমার থেকে মুখ ফিরিয়ে নিবে। তখন বাজান একমাত্র আপন হবে দয়ার নবী, মায়ার নবী। কথা 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 ঠিক কি না? এই জন্য তোমার আমার আপনে কে একে তো শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সুবহানাল্লাহ কয় না? ওরে তোমার আমার আপনে কে একে তো শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, সব হাত তুলে। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, ঠিক কিনা? আমি যাব কবরেতে কেউ তো যাবে না। বলেন কত চিন্তা করেছি, চিন্তা কমে না, মরে গেলে কেহই মরে রাখতে চায় না। আপনার কোন ঠিক না বেঠে? ওই হাসরের ময়দানেও কেউ আপনার আপন হবে না, আপনার ভাইও আপনার আপন হবে না। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن يشفعني يوم القيامة قال قلت أنا فاعل قال فأين أكتبك يا رسول الله قال أول ما تكتبني عند الصراط قال فإن لم ألقك عند الصراط قال تكتبني عند الميزان। প্রত্যেকে জবানটা করে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, হাসরের ময়দানটা হবে তামার তামার তামার। এখন তো মাটির মধ্যে আছেন, হাসরের ময়দান হবে তামার। এক বিকট উপরে সূর্য থাকবে। আমি কিতাবের মধ্যে পেলাম, একটু বাজান ভয় করেন, আমি কিতাবের মধ্যে পেলাম এক বিকট উপরে সূর্য থাকবে। সূর্য এমন ভাবে তাপ দিবে আপনার মাথা থেকে মোচকগুলো ঘষে ঘষে পড়বে। আপনি যদি হাঁটু পর্যন্ত গুনাহ করেন আপনি হাঁটু পর্যন্ত ভাসবেন, আপনি যদি বুক পর্যন্ত গুনাহ করেন আপনি বুক পর্যন্ত ঘামের সাগরে ভাসবেন, আপনি যদি গলা পর্যন্ত গুনাহ করেন আপনি গলা পর্যন্ত ঘামের সাগরে ভাসবেন। সূর্যের এত তাপ মানুষের মাথার মোচকগুলো টকবক করবে টকবক করবে। হায় হায় কত চিৎকার করবে, গরমের জ্বালা সহ্য করতে পারবে না। ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে, সমস্ত মানুষ ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। আনাস বিন মালিক ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ওই কঠিন মুহূর্তে, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। একটু কষ্ট করে, আমার কাছে নেই, একটু কষ্ট করে বসুন।
আচ্ছা, আমি একজন যুবক চাইব, হাসর আমাদের আমি আছি। যুবক ভাই একটু আমার দিকে অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান। আজকে নরসিংদীর জমিন থেকে আমি একজন যুবক চাইব যে আজকে এই মাহফিল থেকে তিনি ওয়াদা করবেন যে আগামী 12 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়বে। একজন যুবক চাইব। মাশাআল্লাহ, স্বেচ্ছায়, কোন বাধ্য নয়। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? তাকবীর দেন, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল আল্লাহ কবুল করো। জোরে বল মারহাবা। আমি কি আপনাকে বাধ্য করেছি? জোরে বল, বাধ্য করেছি? আপনার নাম? মোহাম্মদ সোহাগ ভাই। সোহান ভাই উনি নিয়ত করেছে আজকে থেকে টানা 12 দিন পর্যন্ত বা জামাত মসজিদে গিয়ে নামাজ পড়বে। আমরা খুশি না রাজা? এটা কোনো মাহফিলের সফলতা। এটা কি মাহফিলের সফলতা? যে আজকে আমাদের নরসিংদীর মাহফিলে একটা যুবক পরিবর্তন হয়েছে, নিয়ত করেছে যুবক ভাই আগামী 12 দিন পর্যন্ত বা জামাত মসজিদে নামাজ পড়বে। আমি তো আপনাকে বাধ্য করি নাই, স্বেচ্ছায় বলছেন। আল্লাহ সাক্ষী আছে। কথা ঠিক না? ওনারা দেখবেন আপনি নামাজ পড়বেন কি পড়বেন না, ওনারা দেখবে না, আল্লাহ দেখবে। এখন বলবেন হুজুর 12 দিন কেন? সারা জীবনে তো নামাজ। যখন একটা মানুষ 12 দিন পর্যন্ত টানা বা জামাত নামাজ পড়বে, 12 দিন পরে যখন মুয়াজ্জিন আজান দিবে তখন জামাতের প্রেম ছাড়তে পারবে না। কথা কই না। তখন বলবেন মুয়াজ্জিন আজান দিচ্ছে, আমার কাজ পড়ে আগামী জামাতে নামাজ পড়বো। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেছি এই যুবকের আলহামদুলিল্লাহ এই ইচ্ছা দেখে, এত অনুরাগী নামাজের প্রতি। যেরকম মারহাবা। আরেকজন মানুষ চাইবো এই আজকের মাহফিল থেকে আমি আমলটা করি বিদায় আপনাদেরকে বলছি। একজন মানুষ চাইবো এখানে প্রত্যেক দিন মৃত্যু পর্যন্ত 100 বার দুরূদ শরীফ। আপনি পড়েন কি? পড়েন কি না? আপনি না, যারা পড়েন তাদের মধ্যে একজন। একটু আসান করুন যাতে মানে ফটো পাইছেন যদি ভুলে যায়। যেমন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, সবাই পারেন না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কই না? এরকম দুরূদ শরীফ 100 বার প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ আমরা পড়ে ফেলি, যদিও ভুলে যাই আবার কাজা করে ফেলি। মারহাবা কই না? তো এখানে কে আছে যে একজন দাঁড়িয়ে বলবে উনি ছাড়া যারা পড়েন না যুবক ভাইদের মধ্যে প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়বেন? এমন একজন মানুষ চাই আমি। তার জন্য সুসংবাদ আছে, মাত্র 100 বার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাকবীর দেন, তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নরসিংদীর সুন্নি সভা আল্লামা রায়হান আলী। জোরে বল মারহাবা। আপনার নাম? মোহাম্মদ তাফসীর ব্যাখ্যা। মোহাম্মদ তাফসীর ভাই, তাফসীর হচ্ছে। জোরে বল মারহাবা। যুবক ভাই তাফসীর ভাই উনি নিয়ত করেছে আজকে থেকে উনি প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়বেন। মারহাবা কয় না? একটা কথা বলে আপনারা শুনে আশ্চর্য হয়েছে, উনি যে নিয়ত করছে এটা যে কত পাওয়া এই দুরূদ শরীফের। যদি আমলটা করতে পারেন একদিন না একদিন আমার নবীর দিদার হয়ে যাবে। খোদা কি কসম, অন্তর দিয়ে আমলটা করে দেখেন। পাবনা নাম শুনছেন? এরকম কে আছেন? পাবনা নাম শুনছেন না? পাবনা কারা কারা শুনছেন একটু হাত তোলেন। পাবনা, এই পাবনা যাওয়ার আগে একটা জায়গা আছে, নাম হলো সিরাজগঞ্জ। বলেন কি? সিরাজগঞ্জ উল্লাপাড়া একটা জায়গা আছে, সেখানে রিক্সা চলে না, ভ্যান চলে। কি চলে? ভ্যান চলে। আমি ভ্যানে ওঠার পরে এবার একটা বৃদ্ধ লোক চোখের পানি ছেড়ে দিয়ে বলছে হুজুর একটা মনের কথা বলবো। আমি বলেন? 1 বছর ধরে আমি ক্যান্সার রোগে ভুগছি। আলহামদুলিল্লাহ আমি যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলেছে আমি নাকি 1 বছরের ভিতর মারা যাবো যদি আমি উন্নত চিকিৎসা না করাই। তো আমি একটা ভ্যান চালক, আমি তো দুবাই সিঙ্গাপুর যাওয়ার টাকা নাই, আমি দিল্লি যাব টাকা নাই, চেন্নাই যাব টাকা নাই, আমি একজন ভ্যান চালক, কি করব? এবার 1 বছর পরে আবার ডাক্তারের কাছে গেলাম। যখন আমি পরীক্ষা করালাম, রিপোর্ট আসলো, ডাক্তার সাহেব আমার দিকে তাকিয়ে রইলেন, বলছে ভাই আমি তো মনে করেছিলাম আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এখন দেখি আপনার ক্যান্সার রোগের চিহ্ন নাই। আপনি কি করেছেন? কোন ডাক্তার দেখিয়েছেন? কোন জায়গার মধ্যে অপারেশন করিয়েছেন? আপনি একটু আমাকে বলেন। তখন ওই লোকটা জবাব দিল, হুজুর আমি জবাব দিলাম আমি যখন ফেডেল মারতাম নবীর দুরূদ শরীফ জোরে করে সুবহানাল্লাহ, আমি যখন ফেডেল মারতাম নবীর দুরূদ শরীফ পড়তাম।
আপনি বসে আছেন, দুরূদ শরীফ মনে মনে পড়া যায় না? বুঝবেন না, পড়তে থাকুন সুবহানাল্লাহ। আপনি হাঁটতেছেন, দুরূদ শরীফ পড়েন। দোকানে আছেন, সমালোচনা না করে, গীবত না করে দুরূদ শরীফ পড়েন। যেই বিপদ বান্দা সারাতে পারে না, দুরূদের উসিলায় ওই বিপদ সারাবে কে? জবান বলে কোন কে? একটা আমল নিয়ে যান না। এই যে আজকে মৃত্যু কবরের কথা শুনলেন, দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? কবরে গেলে, হাসরে উঠলে মাত্র দুইটা জিনিস নিয়ে যাবেন। কয়টা জিনিস? ঈমান, আমল। মারহাবা হয় না? ঈমান, আমল, মাত্র দুইটা জিনিস। আজকে তো আমরা আমল করতে চাই না, কথা ঠিক কিনা? নামাজ পড়তে গেলে হুজুর ব্যবসার কথা মনে পড়ে, কত টাকা লাভ হয়েছে, কত টাকা ক্ষতি হয়েছে। কথা কয় না, কথা কয় না। পরে রে যুবক ভাইয়েরা চিন্তা করে আজকে খেলা কি জিতবো না হারবো, পরীক্ষা কেমনে দিব। এখন বলবে হুজুর এই নামাজের মধ্যে কিভাবে মনোযোগী হওয়া যায়? আপনি যখন নামাজ পড়বেন তখন মনে করবেন এটা আপনার জীবনের শেষ নামাজ। তখন আপনার মাইন্ডে কখনো খারাপ চিন্তা আসবে না। ডান হাত তুলে বল, ঠিক না বেটে? আমরা কি সারা জীবন আমল করতে চাই কি চাই না? ঈমান নিয়ে কবর যেতে চাই কি চাই না? ওরে ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, বলেন ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান, মাওলা দয়া করে মোদের দিদার করো দান, বলেন দিদারের লাগিয়া নবী নবী করি। হাত ধরে দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দরুদ সালাম পড়িয়া করি মেহেরবান, বলেন দরুদ সালাম পড়ি করি মেহেরবান, দয়া করে মোদের দিদার করো দান। রব্বি হাবলি উম্মতি, কাদের নবী দিবারাত্রি, তাই নবীজি হাসরেতে থাকিবে সেজদায়। দাঁত কোন ঠিক যাবে, ঠিক? তাই নবীজি হাসরেতে থাকিবে সেজদায়, তাই নবীজি হাসরেতে থাকিবে সেজদায়। মানে গন্ডগোল নামাজে রোজা সব বিফল। কত 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 কি না? মানে গন্ডগোল নামাজে রোজা সব বিফল, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, বলেন ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদারে করো দান। জোরে কোন মারহাবা। আরেকটা কথা বলে যাই, আব্বা আম্মার খেদমত করেন। বাজার অনেক যুবক ভাই দাঁড়ায় আছে, মোহাম্মদ একটু সামনে আসতে ভালো হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সামনে আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আলাউদ্দিন ভাই কইতাছে কগো মায়ার নবী, এই নামটা পড়া লাগে। কমো কমো কমো। এই নাম শরীফটা শুনে চট্টগ্রাম মানবাধিকার সংস্থা ডিসি, যিনি সারা বাংলাদেশের যে কোনো মানুষের নামে মামলা করতে পারে, উনি যদি বলে মামলা নিতে হবে, হবিগঞ্জে মামলা নিতে হবে, উনি এই নামটা শুনে সুন্নি হয়ে গেছে। জোরে বলে মারহাবা। উনি এখনো আমার কল দে, হুজুর আমি এতদিন পর্যন্ত নবীর মহব্বত ধারণ করি নাই, আপনার এই নামটা শুনে আমি নবীর প্রেমিক হয়ে গেছি। এই নামটা শুনে যারা আমার সবাই হাত তুলে, কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো। তবে তার আগে একজন লোক চাইব দাঁড়িয়ে রাখবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বেচ্ছায়। মাশাআল্লাহ, দাঁড়ান একটু, দাঁড়ান, দাঁড়িয়ে রাখবেন। তাকবীর, নারায়ে তাকবীর। আপনার নামটা কি? নামটা কি? একটু মোসাফা এদিকে আসেন, এদিকে আসেন, কষ্ট করে এদিকে আসেন। সকলে কইতেন না মারহাবা, মারহাবা কইতেন না? দাড়ি কাটবা? এই দেখেন আরেকজন, এদিকে আসেন, কমিটির মধ্যে একজন আছে, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। মোসাফা করেন, দুইজন মোসাফা করেন, দুইজন মোসাফা করেন, দুইজন আসেন, আসেন। মাশাআল্লাহ, স্বেচ্ছায়। কোনো কি আপনাদের কি কোনো আমি কমান্ড করছি, বাধ্য করছি? এটা আপনাদের স্বেচ্ছায়। এদিকে মোসাফা করেন সবাই, কোন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে কইতেন না মারহাবা। একজনের নাম কি? মোহাম্মদ নাদিম ভাই। আর আপনার নাম?
মোহাম্মদ সাব্বির ভাই, দুইজন যুবক মাশাআল্লাহ স্বেচ্ছায়। আপনার নাম? মাশাআল্লাহ আলামিন ভাই, জোরে কোন মারহাবা মারহাবা গো। দেখেন বয়স মাত্র শুরু, এখনো দাড়ি ওঠে নাই, দাড়ি উঠলে দাড়ি কাটবে না, জোরে কোন মারহাবা। আমরা কি খুশি না বেজার? আজকের মাহফিল কি সফল না অসফল? আরো জোরে। আপনার নাম? সাব্বির ভাই। আপনার নাম? মোহাম্মদ আলামিন ভাই। তিনজন যুবক আজকে নিয়ত করেছে যে আপনার দাড়ি উঠলে দাড়ি কাটবে না, ক্লিন শেভ হবে না, নবীর সুন্নাত দাড়ি রাখবে, জোরে কোন মারহাবা। আপনার নাম কি? শুধু বললেই হবে না, আল্লাহ সাক্ষী। আল্লাহ সাক্ষী আছে। লোক সাক্ষী। আপনার নাম? সাদেক না, এলাকার মানুষ দেখবে, সমস্যা নাই। সাদেক, যুবক ভাই সাদেক, উনিও নিয়ত করেছে উনি আমার নবীর সুন্নাত দাড়ি রাখবে, জোরে কোন মারহাবা। এখন আমি ওনাদের জন্য সুসংবাদ দেই, সুসংবাদ। আমার কথা নবীর হাদিস, নবীর হাদিস, সুসংবাদ আপনাদের সুসংবাদ। আমার নবী বলছে মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মাতিন ফালাহু আজরু মিআতা শাহীদিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। নবীজি বলেছেন যেই ব্যক্তি একটা সুন্নাত, বল কয়টা? দাড়ি রাখা কাজ সুন্নাত, কাজ সুন্নাত। এই সুন্নাত চারজন যুবক নিয়ত করেছেন নবীর সুন্নাত দাড়ি রাখবে। ওনাদের জন্য সুসংবাদ হলো, নবীজি বলেছে যেই ব্যক্তি একটা সুন্নাত জিন্দা করবে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব রেখে দিবেন। ওনাদের আমলনামার মধ্যে এখন ফেরেশতারা 100 শহীদের সওয়াব রেখে দিয়েছে। যুদ্ধ করছে, যুদ্ধ করছে, শুধু কি করছে? শুধু মহব্বত, মহব্বত দাঁড়িয়ে রাখছে, সুন্নতের একটা আমল করেছে। এই এক সুন্নতের কারণে তাদের আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব রেখে দিয়েছে। এখন নাটটা পড়া যায়, গাইতাম নি, গাইতাম নি। আমার একটা অনুরোধ, হ্যাঁ, সমাধি লেগে প্রত্যেক ওয়াজ, প্রত্যেক ওয়াজ আপনি আপনারটা রাখবেন। ইয়া আল্লাহ, আমার প্রত্যেকটা মাহফিল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা যুবক এমন আছে, বৃদ্ধ লোক, 60 বছরের বৃদ্ধ লোক, দুর্গাপুরে দেখছেন না? দুর্গাপুরে চুরাগড় দুর্গাপুর ছিলেন আপনারা? 60 বছর একটা বৃদ্ধ লোক, আমি কিছুই বলি নাই, ওয়াজ শেষ উনি খাড়ায় গেছে, খাড়ায় কাঁদতেছে, হুজুর আমি অনেক জেনা করে ফেলছি, অনেক খারাপ কাজ করছি, নামাজ ছেড়ে দিয়েছি, এখন আমি নামাজ পড়বো, জেনার কাজ ছেড়ে দিব। আমি এটাই তো চাই, কথা ঠিক কিনা? এত টাকা খরচ করে মাহফিল করলেন, পরিবর্তন হলো না, কি লাভ হলো? এক মুষ্টি, এক মুষ্টি, এক মুষ্টি আপনি দাঁড়িয়ে রাখবেন, এক মুষ্টি আটি থেকে, এই আটি থেকে আপনার যে জামি আছে এতটুকু পর্যন্ত হলো দাঁড়িয়ে রাখা সুন্নাত, যেরকম মারহাবা। এক মুষ্টির বেশি হলে কাটতে পারবেন, কথা কি বলছেন? এক মুষ্টির বেশি হলে, এক মুষ্টির যদি কম হয় আপনি কাটতে পারবেন না, এটা আপনার বিধিনিষেধ আছে। তার সঙ্গে আপনার বলি ও মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া কেন রইলা না, সব হাত করে ও মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া আমি কেমনে যাব মদিনাতে, নবী কেমনে যাব মদিনাতে, নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, সব হাত তুলে ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, আমার বোঝে মনার বোঝে মানে না, বোঝে মা যেতে চাই ওই মদিনা, মনে রাশা পোরা বানা, বলো না মনে রাশা, এটা পরীক্ষা হয়ে যাক, জোরে কর মারহাবা। রাত যত গভীর হয় আল্লাহর রাসূল আল্লাহর তত কাছে যায়, মারহাবা কয় না? এই যে মাঝখানের বাস হাসাইনি, পিছনের বাস হোসাইনি, জোরে কর মারহাবা। এই যে মাঝখানের বাস, এদিকে হাসানি, পিছনের দল হোসাইনি, আজমিরি, বাগদাদি, মারহাবা কর। আমাদের ওয়াজ শেষ, আর ওয়াজ করার জন্য পরিবর্তন হয়ে গেছে, মারহাবা কয় না? এই যে মাঝখানের বাস হাসাইনি, পিছনের হোসাইনি, আমি যখন বলবো মনের আশা
আপনারা বলেন পুরাও রব্বানা। ঠিক আছে, আপনার পিছনের ভাইরা চুপ থাকবেন, আপনার হাত তুলে বলবেন ওরে মনের আশা। ডান হাত তুলে আমরা না, ওনারা বলুন, আপনারা পিছনে চুপ থাকেন। ওরে মনের আশা, জোরে কোন মারহাবা। পিছনে ভাইরা প্রস্তুত আছেন আপনারা? নবী শুনতেছে, দেখতেছে, জোরে কোন মারহাবা। আপনারা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন ওরে মনের আশা। জিততে গেছে, জোরে কোন মারহাবা। আপনারা কি আবার একটা পরীক্ষা দিব ওদেরকে, আবার সুযোগ দিব? আপনারা চুপ থাকেন, আপনারা আমার নবীকে জবানটা খুলে অন্তর থেকে বলবেন ওরে মনের আশা। এখন ইকুয়াল হয়ে গেছে, জোরে মারহাবা, সমান হয়ে গেছে। এবার সবাই একসাথে হাত তুলে বলবেন ওরে মনের আশা। এবার সবাই দুই হাত তুলে, সবাই দুই হাত। ওরে মনের আশা পোড়াও রাবানা, বলো না মনে পোড়াও বাজারি, মনে আমার অনেক আশা, দেখব বলে তুমি বড় যা, সেই আশাতে চোখের জলে বলেন, সেই আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না, মনে আশা বানাও, বলো না মনে আশা পোড়াও। মারহাবা। আগামী 10 ডিসেম্বর তাহিরি হুজুর আসবে, সৈয়দ হাসান আজহারি থাকবে, আমি থাকবো, লক্ষ্মীপুর সুন্নি সবার দাওয়াত। মারহাবা করেন। এই আমার শ্বশুর বাড়ি বলে, আচ্ছা যাই, আমার সিনে আমার শ্বশুর বাড়ি সোনারুঘাট। মারহাবা কয় না? আমরা এলাকা জামাই না, আমরা কত এলাকা জামাই না। সোনারুঘাট সবার দাওয়াত, যাবেন তো ইনশাআল্লাহ? বেশি দূরে নয়। আমি এখন এই যে কোন জায়গা থেকে, শ্রীকুটা থেকে, শ্রীকুটা থেকে আমি আপনার 25 মিনিট আসছে, 25 মিনিটে শ্রীকুটা, সেখান থেকে মাত্র 25 মিনিট আসছে মাজার গেট থেকে, ওখানে প্রোগ্রাম করে আসছে। জোরে করে মারহাবা। তো বাজারে দীর্ঘায়িত করবো না, আমরা খুশি হয়েছি। আজকের মাহফিল থেকে একজন যুবক নিয়ত করেছে 12 দিন পর্যন্ত বাজাবাত নামাজ পড়বে। আরেকজন যুবক নিয়ত করেছে 100 বার দুরূদ শরীফ পড়বে। 4 জন যুবক নিয়ত করেছে নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখবে। স্ব-ইচ্ছায়। জোরে করে মারহাবা। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন, আমিন। আসুন কিয়াম করি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, जन्नत तुम्ही हो, पास में न्यामत तुम्ही हो, साक़िए कौसर तुम्ही हो, शाफ़िए महशर तुम्ही हो, या नबी सलाम
अपनी जे मदीना होइते सब किछु पारे देखिते मोদের লাশ কবরে রাখিলে লইলেন গো আপনার কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটু 4-5 মিনিট জিকির করি আল্লাহ 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 Allah, 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 মরণের কথা মানুষ মরণের কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না আল্লাহ 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 Allah, Allah, Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Alhamdulillah পড়ে বাজার আদ্দের তো করব না বিশেষ করে আগামী 24, 25, 26 সুন্নতে ভরা ইজতেমা ঢাকা আশকোনা ঢাকা আশকোনা এয়ারপোর্টের পাশে আমরা জানি দাওয়াত ইসলামী ভাইয়ারা আলহামদুলিল্লাহ ইসলামের কাজ করে যাচ্ছেন কথা ঠিক কিনা আপনি যদি ইজতেমায় যান আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন কথা কয় না যাবেন একবার যাবেন দেখবেন সেখানে গিয়ে দেখবেন কিভাবে আমল করবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে আপনি নামাজে ঢুকবেন সমস্ত আমল আহকাম আরকান আপনাদেরকে শিখাবে জোরগণ মারহাবা তো যারা যদি আপনার সুযোগ হয় 24, 25, 26 মনে হয় আপনাদের এলাকা থেকে বাস যায় মনে হয় আমি জানি না যদি যায় হ্যাঁ আপনারা যাবেন চেষ্টা করবেন আমাকে দাওয়াত দিয়েছে ভাইয়েরা একদম মূল জায়গা থেকে বলেছে একবার আসেন আসলে বাজার ফেব্রুয়ারি পর্যন্ত খালি নেই আলহামদুলিল্লাহ মারহাবা কয় না এটা আপনাদের দোয়াতে আমার আব্বা আম্মার দোয়া আব্বা আমার খেদমত করবেন আব্বা আমার খেদমত করবেন কার কার আব্বা আম্মা আছে একটু হাত তুলেন আব্বা আম্মা আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين
ইয়া হাকামাল হাকিমিন ওয়াল্লাক আমরা নসরতপুরের জমিনে মাগরিব থেকে পর্যন্ত কোরআন থেকে হাদিস থেকে তোমার হাবিবের শানমান আল্লাহ তোমার শানমান বয়ান করে বয়ান শুনে কাঙ্গালের মতো ভিখারির মতো হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের মুনাজাত আজকের মাহফিল তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ গো। যা কিছু হাদিয়া তোফা দিবেন গো আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বানাইয়া তোমার বন্ধু কান্নিওয়ালা নূরে নবী দয়াল নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও। আদম আলাইহিস সালাম হতে আজকে দোয়া পর্যন্ত যত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুতাকাদ্দিমিন আইম্মায়ে মুস্তাহিদিন সলফে সালেহিন পৃথিবীর আনাচে কানাচে যত আউলিয়া কেরাম যত মুমিন মুসলিম হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের নামে নামে আমাদের হাদিয়াটুকু পৌঁছায়া দাও আল্লাহ গো। গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় লজ্জা লাগে আল্লাহ। তুমি যদি মাপ না করো আল্লাহ দুনিয়ার মানুষ মাপ করতে পারবে না গো আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি মাফ করিয়া দেলায় গো এলাহি। আল্লাহ আমরা তো বড় গুনাহগার, গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় লজ্জা লাগে আল্লাহ। আল্লাহ গো তোমার হাবিবের খাতিরে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। কার জানি মালা কার জানি বাবা নাই, কে জানি আব্বা আম্মা হারায়া কান্দে আল্লাহ। যাদের আব্বা আম্মা কবরে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি খালা খালো ফুফা ফুফি খেস আকো বাচ্চারা কবর হয়ে গেছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। এই নসরতপুরের জমিনে যতগুলো কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকটা কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। তোমার হাবিবকে দেখলে তো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। স্বপ্নে যোগে তোমার হাবিবের দিদার নসিব করে দিও আল্লাহ। হে সবজে গুম্বদ ওয়ালি মনজুর দুআ করনা जब वक्त नेज़ा आए आका दीदार आपा कहना। আল্লাহ জীবনে একবার বলে ও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার সুযোগ করে দিও আল্লাহ। আল্লাহ একটা যুবক নিয়ত করেছে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ। আল্লাহ আরেক ভাই আরেক যুবক নিয়ত করেছে আল্লাহ দুরূদ শরীফ পড়বে। 4 জন যুবক নিয়ত করেছে তোমার হাবিবের সুন্নাত ধরে রাখবে আল্লাহ। আল্লাহ এই যুবকদেরকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। যুবকদেরকে ইমাম হোসেনের সৈনিক হিসেবে কবুল করে নাও আল্লাহ গো। আমার সাথে অনেকে হাত তুলেছে আল্লাহ, জানি না কার মনে কি আশা আল্লাহ। আল্লাহ গো আল্লাহ তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো আল্লাহ প্রত্যেকের নেক তামান্না তুমি পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করিও আল্লাহ। আসমানি ওয়ালা জমিনি ওয়ালা হাওয়াই ওয়ালা প্রত্যেক বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিও আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে আমাদের বেজ্জত করিও না গো আল্লাহ। ইজ্জত সম্মান বাড়াইয়া দিও আল্লাহ। আগুন পানি অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না আল্লাহ। যখন মরণ দিবা আল্লাহ নামাজের সিজদার মধ্যে আমাদের মরণ দিও আল্লাহ।
যখন মরণ দিবা রমজান মাসের প্রথম জমায় আমাদের মরণ দিও আল্লাহ। যেই দিন মৌতের বিছানায় শুয়ে যাব আল্লাহ, ওই কঠিন মুসিবতে তোমার বন্ধুকে দেখায়া জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।